রাষ্ট্র নির্মাণে যুবশক্তি স্লোগানকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলার ৫৪ নং কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের ২ শতাধিক যুবকদের নিয়ে গঠিত হলো সম্পূর্ণ অরাজনৈতিক যুব সংগঠন, যেখানে সমস্ত বিধানসভা এলাকা থেকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং চা শ্রমিক সকল অংশের যুবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। রবিবার কদমতলা ব্লকের অধীন রাজনগর কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা। এতে জাতি দলমত নির্বিশেষে সকল অংশের যুবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। মূলত মুক্ত সমাজ গঠন, এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, দুর্নীতিমুক্ত এলাকা গড়া তোলা, কেউ সামাজিক মাধ্যমে উস্কানিমূলক বার্তা ছড়ালে তাকে প্রতিহত করা, অর্থাৎ যেখানে কোনো অনিয়ম হবে সেখানে ঝাঁপিয়ে পড়বে এই অরাজনৈতিক যুব সংগঠনটি। এদিনকার আলোচনা সভায় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী বিমল পুরকায়স্থ, আব্দুল খালিক, দিবাকর ধর, হাসিন তালুকদার, ইকবাল হোসেন, সমাজসেবী দিলীপ তাঁতি, দীপঙ্কর নাথ সহ স্থানীয় বিধানসভা এলাকার বিভিন্ন পঞ্চায়েত থেকে আগত যুবারা। এদিন উক্ত আলোচনা সভার মধ্য দিয়ে পরিচালনা কমিটিও গঠিত হয়। উল্লেখ্য, বিগত দিনে কদমতলা বাজারে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সমস্ত বিধানসভা এলাকার সকল অংশের মানুষের প্রচেষ্টায় এলাকায় ফের শান্তি সম্প্রীতির পরিবেশ ফিরে এসেছে, যা ঘটিয়েছিল বহিরাগত কিছু অতি উৎসাহী উচ্ছৃঙ্খল মানুষ। আর এতে মদত দিয়েছিল স্থানীয় কিছু সাধ্যান্বেষী যুবকরা। মূলত তারপর থেকে এই ধরনের একটি যুব সমাজকে একত্রিত করার প্রয়াস গ্রহণ করেছিল এলাকার সচেতন কয়েকজন যুবক। আজ সেটা ২০০-এর উপরে রূপান্তরিত হয়েছে, যারা সম্পূর্ণ স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের জন্য কাজ করতে চায়। তাই সকল অংশের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন উক্ত অরাজনৈতিক যুব সংগঠনের সদস্যরা। এদিকে তাদের এহেন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট জনেরা। রাষ্ট্র নির্মাণে যুবশক্তি এই স্লোগানকে সামনে রেখে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে আমাদের বিধানসভার সকল যুবকদেরকে একত্রিত করে আমরা আমাদের রাষ্ট্রকে আরও সুন্দরভাবে নির্মাণ করার জন্য এবং যুবকদেরকে নেশা থেকে দূরে সরিয়ে রাখার জন্য এবং যারা নেশার সঙ্গে যুক্ত আছেন এদেরকে আমরা পুনরায় সুস্থ সমাজে ফিরিয়ে আনার জন্য এবং আমাদের এলাকায়, আমাদের রাজ্যে যে কিছু কিছু সাম্প্রদায়িক শক্তি, অপশক্তি যারা বিভিন্নভাবে তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য যুবকদের বিভিন্নভাবে ব্যবহার করছে, তা থেকে যুবকদেরকে সরিয়ে আনার জন্য এবং আমরা আমাদের এলাকার হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকল যুবক ভাইয়েরা যাতে আমরা সবাই একত্রিত থাকি এবং রাষ্ট্রের কাজে, আমাদের এলাকার কাজে আমরা যেন আমাদেরকে সবাই নিয়োজিত রাখতে পারি। এই উদ্দেশ্যেই আমাদের আজকের এই আলোচনা সভা হয়েছে। এই আলোচনা সভায় আমাদের ইকবাল ভাই উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিমল পুরকায়স্থ মহাশয়, বিশিষ্ট সমাজসেবী আব্দুল খালিক মহাশয়, হাসিম তালুকদার সহ ওনারাও উপস্থিত ছিলেন এবং আমাদেরকে ওনারা প্রেরণা জুগিয়েছেন আমরা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে আগামী দিনে সবাইকে নিয়ে যাতে সুস্থ সমাজ গড়তে পারি, সেই চিন্তাধারা নিয়ে আমাদের এই সংগঠনের পথে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।